তফসিরে ইবনে কাসিরে একটা ঘটনা উল্লেখ করেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম রোগ শয্যায় ছিলেন তখন আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যান এবং তাদের মধ্যে কিছু শিক্ষণীয় কথাবার্তা হয়, সেইগুলি আমি এখন বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, মা তাশতাকি, আপনার অসুখটা কি? তখন ইবনে মাসউদ উত্তর দেন, জুনুবি, আমার গুনাহসমূহ, আমার পাপসমূহ আমার কি অসুখ। সুবহানাল্লাহ, তাদের জবাব কিরকম ছিল। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তাশতাহি, আপনার বাসনাটা কি? এখন যে আপনি যে অসুস্থ, আপনার বাসনাটা কি? ইবনে মাসউদ বলেন, রহমাত রব্বি, আমার পালনকর্তার রহমত আমি কামনা করি। অসুস্থ এইটা বলেন নাই যে আমি সুস্থ চাই, এই চাই সেই। তার অসুস্থ হচ্ছে তার গুনাহ, এবং সে কি চাই? আল্লাহ তাআলার রহমত চাই। উসমান গনি আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকবো যে আপনাকে সুস্থ করে তুলবে? দেখেন কি জবাব দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলেন, ডক্টর আমাকে কি করছে? রোগী বানাইছে। মানে যে ডক্টর সেই কি করছে? আমাকে রোগান্বিত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে বড় ডাক্তার আর কেউ নাই। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি বাইতুল মাল থেকে আপনাকে কিছু মাল দিব যেটা আপনার মৃত্যুর পরে আপনার কন্যা সন্তানের উপকারে আসবে? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যিত হলেন এবং বললেন যে এটার তো কোনো দরকার নেই, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, তার ঘরে কোনো অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া জোরপূর্বক ভাবে শিক্ষা দিয়েছি এবং তারা সেটা পড়ে। তো এই জন্য আপনার কোনো মালের কোনো প্রয়োজন নাই। তো যারা আমরা অভাবে আছি, অনটনে আছি, আমরা কি করব? আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস রেখে সূরা ওয়াকিয়া আমরা কি করব? প্রত্যেক রাতে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের অভাব অনটন দূর করেন।